দেখছেন গাইস ডাঙরা আর শুনছিলাম হচ্ছে বড় মাছ পাইছে, বাট কারা পাইছে এটা জানি না, কারণ ওনাদের কাছে যাইতেও পারতেছি না যে আপনাদেরকে মাছের জিনিসটা খুব অবাক লাগছে। দেখেন এরা যে ওই যে জালটা আছে না, এটা ব্যাট দিচ্ছে যে মানে পুরোটা এটা কাভার করে বলতেছে, পুরো নদী ওরা কাভার করে। আমাদের এক বড় ভাই দেখেন উনি মাছগুলো যে দোস্ত মাছ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি চলে যাচ্ছি হচ্ছে দাহাপাট্রাম, আর দেখলাম নদীর পানি ছেড়ে দিছে, আর গিয়ে দেখি মানে সবাই যাচ্ছে হচ্ছে মাছ ধরার জন্য, আর আমি মূলত যাচ্ছি হচ্ছে আপনাদের মাঝে ভিডিও তুলে দেওয়ার জন্য। যাই দেখি কি অবস্থা। আর আমি এখন আসি হচ্ছে যে আপনার সুতাকলমাপাড়া, এখানে স্পিড ব্রেকার একটা আছে, দেখা যাচ্ছে না অবশ্যই খেরের জন্য। আর যেহেতু আমরা এখানে সবসময় আসি আর আমাদের এই জায়গাটা মুখস্থ, যে ওরা যাচ্ছে মাছ ধরার জন্য। এই যে এখন আমরা সামনে গিয়ে দেখি মানে প্রত্যেকটা পয়েন্টে এসে দেখেন, প্রত্যেকটা পয়েন্টে মানে সবাই মাছ ধরতেছে আর কি। আর আমরা হচ্ছে মূল যাবো হচ্ছে রাবারড্রাম, আর রাবারড্রামের অবস্থাটা কেমন আপনাদের মাঝে তুলে ধরবো। যে দেখছেন ওরা সবাই মাছ ধরে চলে আসতে যাচ্ছে মাছ ধরার জন্য। আসেন আপনারা, আমরা চলে যাচ্ছি সামনে। তারপর গাইস দেখতে দেখতে চলে আসছি হচ্ছে আমাদের সেই পেঁয়াজু পয়েন্ট। এই যে এটা হচ্ছে পেঁয়াজু পয়েন্ট, আর এখন বাঁচতেছে হচ্ছে বরাবর 10টা। দেখছেন গাইস এখানের মধ্যে কি পরিমাণ মানুষ, এই যে দেখেন কি পরিমাণ মানুষ মাছ ধরতেছে। সবাই চলে আসছে, এদিকে আরো মানুষ নামতেছে। সামনে দেখছেন কত মানুষ। দেখা যাক এখন তুলবে ওরা। আছে চলো আমরা ইয়াতে যাই। আর গাড়িটা দেখছেন গাইস কত সুন্দর লাগতেছে। চল রাবারড্রাম থেকে দেখে আসি ওদের কি অবস্থা। আসছেন কখন? আমার ভাগ্যেও মাছ তেমন নাই। তারপর গাইস আমরা এখন যাচ্ছি হচ্ছে রাবারড্রামের দিকে, দেখি সামনের অবস্থাটা কেমন। কিরে তুইও আসছো সাব্বির, পাইছস? যাক শুক্রিয়া। এই যে ওনারও মোটামুটি দেখলাম পাইছে, আর আমরা দেখি রাবারড্রামের মধ্যে গিয়ে ওরাও চলে আসছে রাবারড্রাম থেকে। ভাই পাইছেন নি? মোটামুটি যাক সবাই খুশি। এই যে দেখছেন প্রতি পয়েন্টে পয়েন্টে ওরা সবাই দাঁড়ায় আছে মাছ। ভাই পাইছেন নি মাছ? বেচারা মন খারাপ, কেউ পাচ্ছে কেউ পাচ্ছে না। যাক আমরা এখন দেখছেন আজকের পরিবেশটা, আর আজকের ওয়েদারটা অনেক সুন্দর, আর হচ্ছে অনেক রোদ। আর রোদ হইলেও কিছু করার নাই, কারণ পানছড়ির বাইরে যারা আছেন আর তারা তো মানে রাবারড্রাম যখন পানি ছাইড়ে দেয় আপনারা সবাই জানেন যে সবাই মাছ ধরতে চলে আসে। আর যারা ব্যস্ততার কারণে আসতে পারেন না তারা হয়তো বা অনেক মিস করবেন। তাই কিছু স্মৃতি আপনাদের মাঝে ভিডিওর মাধ্যমে তুলে ধরি আর কি। এসে দেখি হচ্ছে আমাদের সেই কন্টেন্ট ক্রিয়েটর, সেও চলে আসছে মাছ ধরার জন্য। আর দেখেন এদিকে কি পরিমাণ মানুষ গাইস, হাই রে মানুষ। দেখি আমরা গাড়িটা এখানে রাখতে হবে, রেখে যাইতে হবে ওইদিকে। আচ্ছা এইদিকে যাবো কোন দিকে? আচ্ছা এইদিকে রাস্তা আছে, গাড়িটা সামনে রাখি। দেখছেন কি পরিমাণ মানুষ গাইস। তারপর গাইস আমরা একটু করে নেমে দেখি, আর দেখছেন এখানের মধ্যে কি পরিমাণ মানুষ। ক্যামেরাতে কতটুকু দেখা যাচ্ছে জানি না, এগুলো সব দেখতেছেন যে এগুলো সবগুলো হচ্ছে মানুষের মাথা। মাছ থেকেও নাকি মানুষ বেশি। আর গিয়ে দেখি দেখছেন এই জায়গাটা কত সুন্দর। শাইন আস্তে আস্তে আসো তুমি। প্রথমত শাইন নামে নাই, এখন শাইন মানুষ দেখে মানে পুরা কি বলবো অবাক হয়ে গেছে। ও বলতেছে এখন তো যাওয়ার দরকার। দেখছেন সবাই মাছ ধরতেছে। এই যে দেখেন কি পরিমাণ মানুষ। এই পিচ্ছি পাইছো? পাইছো নি? হ্যাঁ যাক শুক্রিয়া। কতটুকু পাইছো? কখন আসছো? অনেক আগে। দেখছেন গাইস কত মানুষ। এই যে দেখেন সব হচ্ছে মানুষ। সামনে একটা মুরব্বিকে দেখতেছি, উনি মনে এখন জালটা টান দিবে। দেখে ওনার জালের মধ্যে কতটুকু আসে মাছ। এই যে এখনই উনি টান দিবে। দিল 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 আসছে কিন্তু কিছু দেখতেছি না। আচ্ছা আচ্ছা কয়েকটা আসছে, এটা ছোট ছোট মাছ দেখছেন, ছোট ছোট মাছ। হাই রে মানুষ, মাছ থেকেও মানুষ বেশি। সবাই চলে আসছে হচ্ছে পানছড়ি রাবারড্রাম মাছ ধরার জন্য। শাইন চলো। আমরা যাচ্ছি হচ্ছে মূলত হচ্ছে রাবারড্রামের দিকে, আর মানে মাছের তো মুখও দেখি নাই, সবাই পানির মধ্যে। এই যে ওরা চলে আসছে মাছ ধরে ধরে। সেটা হচ্ছে যে সে আমাদের রাবারড্রাম দেখছেন, মূলত হচ্ছে রাবারটা মানে কমাই দিছে যে, তারপর মানে এই রাবারটা দিয়ে হচ্ছে পানি আটকানো হয়। পানি ছেড়ে দেওয়ার পরে মানে সবাই চলে আসছে হচ্ছে মাছ ধরার জন্য। ওইখানের মধ্যে গেলে মনে পাইতাম, ওরা যে ওইখানের মধ্যে অনেকগুলো আছে। ওরা তো অনেক বড় বড় জাল লাগাইছে। আর এখানের মধ্যে দেখছেন অটো। এই যে মাছ, এই যে মাছ মানে ওদের কোনো পরিশ্রম নেই, ওরা শুধু দাঁড়ায় থাকবে, পানি আসবে মাছ চলে আসবে।
রিজিকে যেটা থাকে দেখছেন, এই যে কিছু কিছু মানুষ এখানে হাতায় হাতায় ধরতেছে, আর কাকু আর কাকি মাছ ধরতেছে। আমার থেকে জিনিসটা ভালো লাগছে, কাকু কাকি মাছ ধরতেছে এক লগে। আর যেখানে খুব জাল মারলো, দেখি অবস্থা কেমন। আমরা এর আগে এখান থেকে লাভ মারে মেরে গোসল করছি গাইস। ওরা চলে আসছে হচ্ছে মাছ ধরে, পাইছেন নি মোটামুটি নাকি? একটু দেখেন না মাছগুলা, ওই যে বালতি ওইটা করে নিয়ে যাচ্ছে, যেটা বালতি করে। উনি আমাদের ডাইরেক্ট অস্বীকার করলো মাছ পান নাই নাকি। দেখছেন কতগুলো মানুষ একসাথে মাছ ধরতেছে। পাইছেন নি? অল্প, যাক শুক্রিয়া, যা পাইছেন শুক্রিয়া। আমি অনেকগুলো মাছ পাইছি, এই যে দেখেন। দেখছেন গাইস, আর আমার থেকে এই জিনিসটা খুব অবাক লাগছে। দেখেন এরা যে ওই যে জালটা আছে না, এটা ব্যাট দিচ্ছে যে, মানে পুরোটা এরা কাভার করে বলতেছে, পুরো নদী ওরা কাভার করে বলতেছে না, পুরো নদী কত বড় জাল নিয়ে আসছে দেখছেন, মানে পুরো নদী ওরা নিজেরাই কাভার করে বলতেছে। দেখেন না গাইস, আমি একটু জুম করে দেখাই। এই যে এখান থেকে শুরু, এই যে লোকটা আছে না, এখান থেকে শুরু, এই যে জালটা ওই যে একদম ওই পারে দেখছেন, মানে পুরা নদী ওরা কাভার করে বলছে। ওরা তাহলে অনেক মাছ পাইছে। দেখছেন গাইস, এই যে সামনের ওনাদের কথা বলছি, মানে ওনারা পুরো কাভার করে বলতেছে পুরা নদীটাকে। দেখেন না কতজন মিলে একসাথে নামতেছে। আমার থেকে মনে হয় ওরা সবচেয়ে বেশি মাছ বেশি পাবে না শাহিন? দেখছেন কত বড় ব্যাটটা নিয়ে যাচ্ছে ওরা, মানে পুরো নদী কাভার করে বলছে। এই যে টানতে টানতে যাচ্ছে দেখছেন। যে আমাদের এক বড় ভাই, দেখেন উনি মাছগুলো যে দোষে মাছ পাইছে মোটামুটি। কয়জন মিলে দোষছেন? যে 10 জন। বড় মাছ আছে ভিতরে, এটা কি মাছ বড়টা? দেখছেন নদীর মধ্যে লাইলন টিকা পাওয়া যায়। ওনারা সবাই মিলে মাছগুলো ধরছে। বলতে একটু সাইড তো মাছ কেন এখানে পাইও দেয়। তারপর গাইস এদিকের মধ্যে দেখেন অনেক দর্শক আছে মাছ দেখার জন্য, মাছ ধরা দেখার জন্য আর কি। এই যে দেখেন ওরা হাতায় হাতে ধরতেছে এখান থেকে মাছ। দেখছেন কি পরিমাণ মানুষ, সবাই মাছ ধরা নিয়ে ব্যস্ত। সবাই 1 কেজি 1.5 কেজি 2 কেজি যদি পাই, এখানের মধ্যে চিন্তা করেন কত মানুষ। আর শুনছিলাম হচ্ছে বড় মাছ পাইছে, বাট কারা পাইছে এটা জানি না, কারণ ওনাদের কাছে যাইতেও পারতেছে না যে আপনাদেরকে মাছের চিত্র দেখাবো, মানে কি পরিমাণ মাছ পাচ্ছে। কিন্তু সবাই যে মাছ ধরতেছে ওই জিনিসটা মানে দেখতেছি। দেখছেন সবাই সে লেভেল মাছ ধরতেছে। ইবহন, ও বাবা তুমি চলে এসছো নাকি মাছ ধরি? আল্লাহ আয়নে ফাইদে মানে অল্প এরে। আচ্ছা যা ভাই শুক্রিয়া। থ্যাংক কি হয়ে দেওয়া এডে রে। একটু দেখি তো, একটু দেখান তো বল মাছটা আমাকে একটু। ওরে এই শাহিন, বল মাছটা এনো। এটাকে সন্ধান করতেছিলাম এতক্ষণে। একটু দেখি তো দাদা। পুরো 500 নিয়ে ভিডিও বানাচ্ছে যে একটা। একটু বের করেন তো, বিক্রি করবে না? দেখছেন গাইস ডাঙরা তুমি ফাইদা নেই মামু। ওই ওই ধন্যবাদ। দেখছেন গাইস বল মাছটা। তারপর গাইস আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে, মানে বাজারের উদ্দেশ্যে চলে যাচ্ছি। অনেক লম্বা হয়ে গেছে ভিডিওটা, এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটা দেখার সবাইকে সুযোগ করে দিবেন। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। অন্যান্য ধর্মের ভাইদেরকে নমস্কার।